নমস্কার, বেঙ্গলি কিডনি কেয়ারের ইউটিউব চ্যানেলে আপনাকে পুনরায় স্বাগত। আজ এই ভিডিওতে আপনারা জানবেন কিডনি স্টোন সম্পর্কে। কোন কোন খাবার খেলে কিডনি স্টোন হওয়ার আশঙ্কা থাকে এবং কোন কোন খাবার স্টোন হওয়া থেকে বাঁচায়, এই বিষয়ে ডিটেলসে আপনাদেরকে এই ভিডিওটির মাধ্যমে জানাবো। কিডনি স্টোন একটি কমন সমস্যা যা প্রায় মানুষেরই হয়ে থাকে। গবেষণায় দেখা গেছে প্রতি 10 জনের মধ্যে একজন মানুষের এই কিডনি স্টোন হওয়ার সম্ভাবনা থাকে। মহিলাদের তুলনায় পুরুষদের এই কিডনি স্টোন বেশি হয়ে থাকে। স্টোনের আকার 5 mm বা তার ছোট স্টোন তেমন কোনো সমস্যা ক্রিয়েট করে না, কারণ 5 mm স্টোন পর্যন্ত ইউরিনারি ট্র্যাক দিয়ে বাইরে বেরিয়ে যায় মেডিসিনের মাধ্যমে। কিন্তু 5 mm এর বেশি বড় স্টোন হলে তা মূত্রনালীতে ব্লকেজ তৈরি করে এবং মূত্র প্রবাহকে বাধা দেয়। তীব্র যন্ত্রণাসহ কিডনিতে ড্যামেজ আসার ঝুঁকি বাড়ে। এছাড়াও অন্যান্য জটিলতাও লক্ষ্য করা যায়। তখন অপারেশনের মাধ্যমে মূত্রনালী থেকে এই স্টোনকে রিমুভ করে মূত্রপ্রবাহকে আবার সাময়িক করা হয়ে থাকে। এতে কিডনি সেফ থাকে। কিডনি স্টোন না হবার জন্য আমাদের অ্যাডভান্স কিছু সতর্ক বার্তা মেনে চলতে হবে। কিভাবে? আসুন জেনে নেই। ফার্স্ট, নিয়মিত পর্যাপ্ত পরিমাণে জল গ্রহণ করা। শরীর যেন ডিহাইড্রেশন না হয় তার জন্য প্রতিদিন কমপক্ষে 3 লিটার জল আপনাকে গ্রহণ করতে হবে। পর্যাপ্ত পরিমাণে জল না খাবার কারণে কিডনিতে জলপ্রবাহ কমে যায়। কিডনিতে ওভারলোডিং হবার কারণে ছোট ছোট কণার আকার ধারণ করে, সেগুলো সেলিমেন্ট হয়ে বড় আকার ধারণ করে, এগুলোকেই বলা হয় স্টোন। তাই প্রতিদিন পর্যাপ্ত পরিমাণে জল খান। তবে এটাও জেনে রাখুন, অতিরিক্ত জল খাওয়াও কিডনির ক্ষতি করতে পারে। যে কোনো জিনিস প্রয়োজনের থেকে বেশি বা কম তা ক্ষতিকারক, পরিমাণ মতোই প্রয়োজনীয়। সেকেন্ড, খাদ্য তালিকা ও লাইফস্টাইল। কিডনিতে যে সকল পাথর হয় তার কম্পোজিশন হলো ক্যালসিয়াম অক্সালেট, ক্যালসিয়াম ফসফেট, ইউরিক অ্যাসিড এবং কিছু ম্যাগনেসিয়াম অ্যামোনিয়াম ফসফেট থাকে। এগুলোর মধ্যে ক্যালসিয়াম অক্সালেট এর পরিমাণটা সবচেয়ে বেশি, মোর দ্যান 60%। এই ক্যালসিয়াম অক্সালেটের কারণেই স্টোন ক্রিয়েট হয়। অতিরিক্ত অক্সালেটযুক্ত খাবার হলো পালং শাক, কাঠবাদাম, বিনস, গমের ভুসি, মটরশুঁটি, মিষ্টি আলু, রাজবেরি, চা, যে কোনো ক্যান জাতীয় ফুডস বা ক্যান জাতীয় জুস, টমেটো সস, চকোলেট, পেস্ট ক্রিম, কেক ও মোটা জাতীয় দানা শস্য, এইসব খাবারকে আপনাকে বাদ দিতে হবে। বিশেষ করে যাদের কিডনি স্টোনের হিস্ট্রি আছে তাদের অবশ্যই এগুলো বাদ দিয়ে চলতে হবে। আর যাদের কোনো হিস্ট্রি নেই তারা এসব হঠাৎ খেতে পারেন, তবে নিয়মিত একদমই নয়। অক্সালেট ব্লাডের ক্যালসিয়ামের সাথে যুক্ত হয়ে ক্যালসিয়াম অক্সালেট স্ফটিক ক্রিয়েট করে, যা পরে স্টোনে কনভার্ট হয়। এছাড়াও যারা নিয়মিত ক্যালসিয়াম ট্যাবলেট গ্রহণ করেন তাদেরও কিডনি স্টোন হওয়ার আশঙ্কা থাকে, তবে দীর্ঘ সময় ধরে ক্যালসিয়াম ট্যাবলেট গ্রহণের ফলেই এটা হয়ে থাকে। ভিটামিন সি জাতীয় খাবার গ্রহণ করুন। লাল মাংস, চিজ, প্যাকেট জাতীয় খাবার, ফাস্টফুড এগুলোকে যতটা পারুন এড়িয়ে চলার চেষ্টা করুন। এগুলো খেলে শুধু কিডনি স্টোন হওয়ার আশঙ্কা থাকবে এমনটা নয়, এগুলো আপনার কিডনিকেও ক্ষতি করতে পারে ভবিষ্যতের জন্য এবং শরীরে অন্যান্য জটিলতাও সৃষ্টি করতে পারে। যাদের ইউরিক অ্যাসিড আছে তারা ইউরিক অ্যাসিডকে কন্ট্রোল রাখুন। ইউরিক অ্যাসিডের কারণে কিডনি স্টোন ও বাতের ব্যথা সৃষ্টি হয়। এবার আসি কি কি খাবার আপনি খেলে ক্ষতি নেই। শসা, গাজর, আপেল, যে কোনো সবজি, ইসবগুল, ওটস, ব্রোকলি, নাশপাতি, ক্যাপসিকাম। নিজের শরীরের প্রতি যত্নবান হলে আপনাকে এই সব খাবারকেই বেছে নিতে হবে যদি আপনার কিডনি স্টোনের হিস্ট্রি থাকে। অক্সালেটযুক্ত খাবারগুলোকে আপনাকে অ্যাভয়েড করে চলতে হবে যতটা পারবেন। এইভাবে যদি আপনি নিজের যত্ন নেন তবে ভবিষ্যতে আপনার কিডনি স্টোন হওয়ার আশঙ্কা কম থাকবে, বা বলতে গেলে আশঙ্কা থাকবে না। এই ভিডিওতে আজকের টপিক শুধুমাত্র নর্মাল পেশেন্টের জন্য। কিডনি ফেলার পেশেন্ট এগুলোকে অ্যাপ্লাই করবেন না, কারণ কিডনি পেশেন্টদের লাইফস্টাইল আলাদা। কিডনি ফেলার পেশেন্টরা কীভাবে লাইফস্টাইল অবলম্বন করবেন তার জন্য এই চ্যানেলের ভিডিও দেওয়া আছে, আপনারা দেখলে উপকৃত হবেন। ভালো থাকুন, সুস্থ থাকুন, নিজের কিডনির যত্ন নেবেন। ধন্যবাদ।